চুলা আর ডাল দুটাই আমার যন্ত্রণার কারণ। বলেন কি? চুলায় এক সাইডে জ্বলে আর ডাল দেরিতে সেদ্ধ হয়। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি রান্না করতেছি ব্যাচেলরদের রান্না, মানে খুবই কম মশলা, শুধুমাত্র হলুদ মরিচ লবণ দিয়ে অল্প তেলে রান্না সেরে ফেললাম। আর তাও ডাল আলু, যেটা বাঙালির বিপদের সময়ে রান্না। যখন ঘরে বাজার থাকে না, তখন এই রান্নাটা প্রায় সবাই করে হয়তোবা। তা আমিও আজকে এটাই করতেছি, কারণ আমার বাসায়ও বাজার নেই। এই যে আমি শুধু কাঁচা টমেটোগুলো আগে কষাই ফেলছি, কারণ কাঁচা টমেটো পরবর্তীতে তরকারিতে দিলে এগুলো সিদ্ধ হতে চায় না। তাই অল্প পেঁয়াজ কাঁচামরিচ আর অল্প তেলের মধ্যে আমি টমেটোটা আগে মানে কষাই ফেলছিলাম। তারপরে এই যে আলু আর ডালের ভিতরে হালকা হলুদ মরিচ দিয়ে কষাই ফেলছি। আর লবণটা আমি এখন দেই নাই, কারণ যে ডালগুলো আনা হয়েছে এগুলো সিদ্ধ হতে 12টা বেজে যায়। ওই ছোট ডাল যেটা আছে মসুর ডাল, সেটা তাড়াতাড়ি সিদ্ধ হয়, আর এই ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগে। তার জন্য আমি আগেই লবণটা দিচ্ছি না, একটু কষানোর পর লবণটা দিব। তো এদিকে আলু আর ডালগুলো আমি কোনো পানি দিই নাই, হয়তো বা এক সাইডে লেগে গেছে, চুলার জালটা এক সাইডে চলে। তো আমি একটু হালকা কষানোর জন্য রাখছিলাম। তো একটু কষছে, আমি বুঝতে পারছি এই ডালগুলো সেদ্ধ হতে আমার সমস্যা হবে। দোকানে ছোট ডালটা ছিল না, এই জন্য এটা আনতে। আর এটা তো সিদ্ধ হতে চায়নি সহজে। আর এই চুলাটা আমার এক সাইড থেকে জ্বলে, যার কারণে আমার রান্না করতে সমস্যা হয়। দেখা যায় এক সাইডে জ্বলে আর এক সাইডে তাপ কম লাগার কারণে সেদ্ধ হতে চায় না তরকারি। এক সাইড হয় এক সাইড হয়। আমি এখন লবণটা দিয়ে দিব, যেহেতু একটু কষাইছি। আমি লবণটা দিয়ে দিছি যা আছে কপালে। আমি তো দেখতে পাচ্ছি ডালগুলো এখনো সিদ্ধ হয় নাই। তো জানি না, যা আছে কপালে আল্লাহ ভরসা, সিদ্ধ হলে তো হবে, না হলে এভাবেই খেতে হবে। আর ডাল যদি সিদ্ধ হতে না চায় তাহলে রান্নাটাও ভালো হয় না, মাখা মাখাও হয় না, আর রান্নাটা খেতেও ভালো লাগে না। ডাল আলু তো একটু ঘন হলে ভালো লাগে, সিদ্ধ হয়ে ডালটা গলে গেলে ভালো লাগে, এটা গলতেও চায় না। দেখি কি হয় রান্না, আমি আমারটা করে যাই, পরবর্তীতে দেখা যাবে কি হয়। আমি এখন একটু পানি দিব, এখানে হালকা একটু পানি দিচ্ছি এটা কষানোর জন্য। সিদ্ধ হয়তো হয়ে যাবে, দেখি। এগুলো কিছুক্ষণ কষাক, তারপর আমি মো দিব। তরকারিতে মো দিয়ে গেছি, ডাল তো মনে হয় সেদ্ধ হয়েছে। আর এই মোটা তো ফাইনাল, আর তো পানি দেবো না। আমার মনে হয় এটাতে সেদ্ধ হয়ে যাবে বাকিটুকু। তো দেখা যাক। আমি ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি এটাতে।